ওয়ার্ড নাম্বার 502 ডাক্তার আছে, দেখা করে নিন। সিস্টার 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 আমার এক্ষুনি অপারেশন করাতে হবে। আপনি এই ড্রেসে অপারেশন? সিস্টার আমার ড্রেসটা আপনি দেখবেন না, আমাকে কোনো সার্জন দেখান প্লিজ। আপনি এই ফর্মটা ফিল আপ করুন, তারপর ডাক্তারই বুঝবেন কি করতে হবে। সিস্টার আমার কাছে সময় নেই এই ফর্ম ভরার, আমাকে তাড়াতাড়ি অপারেশন করার, না হলে আমি মরে যাবো। আপনি বুঝছেন না কেন? ক্ষমা করবেন স্যার, এই অপারেশনটা কোনো নাটক বা মজা নয়। এটার জন্য কিছু ফর্মালিটিস পূরণ করতে আরে হয়। আমি জানি, আমি হাসপাতালে তো নাকি, আমি এটা জানি যে আমি এখন কোনো স্টেজের উপর দাঁড়িয়ে পারফর্ম করছি না। যদি আমার অপারেশন না হয় তাহলে আমি 10:45-এর সময় 10:45-এ মারা যাব। 10:45-এ মারা যাব। 10:45-এ মারা যাব। ওকে ওকে, আপনি আমাকে 2 মিনিট দিন, আমি আপনার সাহায্য করার চেষ্টা 2 করছি। মিনিট? আপনারা কি বুঝতে পারছেন না নাকি? শুনুন। আরে আমার শুনুন কাছে আমার সময় কথাটা। নেই। আপনি এদিকে শুনুন, আরে শুনুন। উনি 10:45 কেন বললেন? এর মানে নার্স, প্লেটটা একবার দেখে নাও। ডক্টর 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 ওনাকে ছেড়ে দিন আর আমার অপারেশন করুন প্লিজ। এই জোকারটা কে? ভেতরে কে আসতে দিয়েছে? হ্যাঁ মানছি, আমি জোকার, কিন্তু আমি একজন রুগীও। আমার নাম ভিকি, আমাকে আবার আমার অপারেশন করান প্লিজ। আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এটা কি মজা করা শুরু করেছো? তুমি দেখতে পাচ্ছ না আমরা অপারেশন করছি? ডক্টর আমার কথা বোঝার চেষ্টা করুন, আমার কাছে বেশি সময় নেই ডক্টর। আমি 10:45-এ মারা যাব, আপনারা কেন বুঝতে পারছেন না? আমার কাছে সময় নেই। ডক্টর, সিকিউরিটিতে ফোন করো। না না, নিয়ে যাও গে। রোমা, রোমা, কাপড় জামা, এই মেয়েটা কোথাও চলে যায়নি তো? আমাকে তো ফোনে বললো ঘরেই থাকবো। রোমা, রোমা, আমি তোকে কখন থেকে ডাকছি, জবাব কেন দিচ্ছিস না? আমার একটু তাড়া আছে। তুই কোথাও যাচ্ছিস? কিছু দরকারি কাজ আছে আমার। খুব ভালো করে জানি তোর কাজটা তো শুধু একটা বাহানা। তুই অন্য কোথাও যাচ্ছিস। ও, তাহলে তুমি আমার পেছনে গোয়েন্দাগিরি করা শুরু করে দিয়েছো? এরকম কোনো ব্যাপার না। ওই কালকে তোর অফিস থেকে ফোন এসেছিল, ওখানে সবাই তোর জন্য অপেক্ষা করছিল, আর তুই আমাকে বলে গেছিলি আমি অফিস যাচ্ছি, আর তুই যাসনি। রোমা, আমি তোর সাথে কথা বলছি, জবাব দিচ্ছিস না কেন? আচ্ছা, তুই কোনো প্রবলেমের মধ্যে নেই তো? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও দিদি, কিন্তু এমন কিছু ব্যাপার আছে যেগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না। সেগুলো আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আমাকে আমাকে বল এই 10:45-এর কি ব্যাপার? 10:45? হ্যাঁ, আমি আজ সকালে তোকে কারোর সাথে কথা বলতে শুনেছি। তুই কিছু বলছিলি এই ব্যাপারে? বল। কিচ্ছু না, জাস্ট এমনি কথা বলছিলাম। রোমা, দেখ রোমা, তোকে বলতেই হবে, আজ হসপিটালে একজন লোক এসেছিল, আর ও বলছিল কি 10:45-এ ও মারা যাবে। তুমিও না দিদি, যা মুখে আসে তাই বলো। কোনো মানুষ কি করে আগে থেকে বলতে পারে
যে সে কখন মারা যাবে। দেখ রমা, কথা করাস না। সত্যি সত্যি বল আমাকে, কি ব্যাপার? হ্যাঁ, তোর জীবনের কোনো ঝুঁকি নেই তো? হ্যাঁ, বল আমাকে। হ্যাঁ, হে ভগবান! রমা, কেন বলিস তুই আমাকে এইসব কথা? তোর তো আমাকে বলা উচিত ছিল সবার প্রথম। ওকে ওকে, শোন, এখনো না কিছু বদলায়নি। না দিদি, এখন আর কিচ্ছু করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। দেখুন, আপনারা সবাই আমার কথাটা বোঝার চেষ্টা করুন, প্লিজ প্লিজ। আমাকে অপারেশন করাতে হবে, প্লিজ। আমার কাছে বেশি সময় নেই ডক্টর। 10:45 আমি মারা যাবো। আমাকে বাঁচান ডক্টর, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ প্লিজ। দেখো, এই বোকামি ছাড়ো, কিন্তু এটা বলো তোমার হয়েছেটা কি? আমার বুকে খুব ব্যথা করছে ডাক্তার। আমার অপারেশন করান, আমাকে বাঁচতে দিন ডক্টর, প্লিজ। ওকে ওকে, কাম ডাউন, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। ওকে ডক্টর রায়চাঁদ, দেখো, আমি তোমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, এরপর তুমি একদম ঠিক হয়ে যাবে। 10:45? আর কিছুর দরকার নেই ডাক্তার বাবু। 10:45 আমি ও গড, he's dead. এটাই বুঝতে পারছি না, ও কি করে বুঝেছিল যে 10:45 ও মারা যাবে? হ্যাঁ ডক্টর, এটা তো কেউই বলতে পারে না। আমার 20 বছরের এক্সপিরিয়েন্সে প্রথমবার এরকম কেস দেখলাম। আমরা ডক্টর হয়েও কাউকে মারা যাওয়ার এক্স্যাক্ট টাইম বলতে পারি না, আর উনি এক্স্যাক্ট টাইম জানতো, 10:45। কিচ্ছু হবে না, পুলিশ না সব ঠিক করে দেবে। আমি তোকে বলছি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি কল করে আসছি। না না, সরি দিদি। রোমা, 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 দরজাটা খোল, দরজাটা খোল। কোথায় যাচ্ছিস তুই? আমি বলছি তো আমি আছি, আমি সব ঠিক করে দেবো। যাস না রোমা, রোমা। আমার চাবি, আমার ফোন। রোমা, 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 পুলিশ স্টেশন যাব। আমি আছি তোর সাথে, সব ঠিক হয়ে যাবে রোমা। রোমা, যাস না রোমা। যাস না। উল্টাও একে। আরে ডক্টর সালুক, এটা তো খুব চমকে যাওয়ার মতো খবর। ভিকি নিজের মারা যাওয়ার টাইম জানতো? হ্যাঁ অভিজিৎ, আমি এটা ভাবছি, এটা কি করে পসিবল হয়? পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার পর্যন্ত নিজের মৃত্যুর টাইমটা ঠিক মতো বলতে পারে না। এটা একদম ইম্পসিবল ভাই। এর মৃত্যু কি করে হয়েছে ডক্টর সালুকে? মৃত্যু তো এর হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। ও জানতো ওর হার্ট অ্যাটাক হবে? এ তো অদ্ভুত ব্যাপার স্যার। যদি বেঁচে থাকতো তাহলে আমি জিজ্ঞেস করতাম যে আমি কবে মরবো, তাহলে আমি শত্রুদের গিয়ে এমন মারতাম। হয়ে গেছে। ডক্টর সালুকে হার্ট অ্যাটাকের কারণ? সেইটাই জানবার চেষ্টা করছি অভিজিৎ, যে হার্ট অ্যাটাকের কারণটা কি ছিল। আর এইটাও জানবার চেষ্টা করছি আমি, যে কি করে জানতে পারলো যে ঠিক 10:45 এর হার্ট অ্যাটাক হবে। অনলি 2 মিনিটস।
ভিকির ব্যাপারে কি আর কিছু জানতে পারা গেল? অভিজিৎ, ওর টুপি থেকে এটা জানা গেছে যে ও জ্যাঙ্গো সার্কাসে কাজ করত। এই টুপিটার লেবেলে জ্যাঙ্গো সার্কাস লেখা রয়েছে। জ্যাঙ্গো সার্কাস? অভিজিৎ, এই দেখো, এর শরীরে একটা ফরেন বডি। আমার তো এটা চিপের মতো লাগছে। হ্যাঁ বস, এটা একটা চিপই, আর ঠিক হার্টের পাশে লাগানো আছে। কিন্তু চিপ কেন ডক্টর সালুকে? সেইটাই জানবার চেষ্টা করছি যে এই চিপটা কেন, আর চিপটা আসলে কি। এই দেখো অভিজিৎ, এটা তো চিপই ডক্টর সালুকে। ডক্টর সালুকে, ডক্টর সালুকে, ডক্টর সালুকে, আপনি আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? ঠিক আছে। স্যার কি হয়েছে? ওকে ওকে। সারিকা, একটু দেখো যে এক্সপ্লোডের পরে চিপটার কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ স্যার। অভিজিৎ, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। চিপটা বার করলাম আর একটু বাদেই ফেটে গেল। তার মানে ওই চিপটার সাথে কোনো এক্সপ্লোসিভ ছিল। কিন্তু ডক্টর সালুকে, ওর এটা করার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে? দেখো, চিপটা তো লাগিয়েছিল যাতে হার্টে ইলেকট্রিক সিগন্যাল পাঠানো যায়, যার কারণে ওর হার্ট অ্যাটাক হতে পারে। স্যার, চিপটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেটা তো হওয়ারই ছিল। এতে বিস্ফোরক লাগানো হয়েছিল যাতে কোনো প্রমাণ না থাকে। রাইট, এটা একটা প্ল্যান করা মার্ডার। এই ভিকি জ্যাঙ্গো সার্কাসে কাজ করতো না? ওখানেই পাবো ওর ঠিকুজি গোষ্ঠী। ভিকি তো সকালে হসপিটাল গিয়েছিল, এখনো ও ফিরলো না কেন? কে জানে আদৌ সে হসপিটাল গেছে কিনা। আর কোথায় যেতে পারে ভিকি? এই সব আবার কেন জিগায়েন সাহেব? আপনি তো জানেন নালিশ করার স্বভাব আমার নাই। শুধু শুধু কারুর পেটে লাথি মাইরা আমার কি লাভ হইব কয়েন দেখি। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। আপনাদের এখানে ভিকি যে জোকারের কাজ করতো তার ব্যাপারে কিছু জানার আছে। দেখলেন তো হইল কাণ্ড। আমি আগেই জানতাম কিছু একটা গোলমালও করবই করব। কি কি জানো তুমি? কিসের গোলমাল? কুমুকি সাহেব, এমনিতে তো নালিশ করার অভ্যেস আমার কোনো কালই ছিল না। বিকি আর আমার বন্ধুত্ব ওই শোলে মুভিতে ওই বিরুয়ার জয়ের মতন। কিন্তু সাহেব, এই কিছুদিন হইল ঠিক ও একটু নিজে নিজেই থাকে, একটু চিন্তায় ছিল। রিহার্সালেও ঠিকঠাক আইতো না সাহেব, একটু একটু নেশাও করতো। স্যার আজ সকালে এসেছিল, বললো খুব বুকে ব্যথা হচ্ছে, তাই টাকা নিয়ে চলে গেল। বললো বাড়ি গিয়ে আবার এখানে আসবে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। শুধু ওইটুকুই নয় সাহেব, কোম্পানির সাথেও বিশ্বাসঘাতকতাও করছে। আর এইখানে একখান প্রাইভেট পার্টিতে গিয়া নিজে দীক্ষা প্রোগ্রাম কইরা আইছে। মনীষ, এই কথাটা তুমি আমাকে বলনি কেন? এমনিতে তো সাহেব এই নালিশ করার অভ্যেস তেমন আমার নাই। এদিকে এসো দুজনে, এসো এদিকে। কোন পার্টিতে গিয়েছিলে? ওই সাহেব একখান বার্থডে পার্টিতে গেছিল সাহেব। বার্থডে পার্টিতে? হ্যাঁ স্যার। সাহেব ও নিজের ডায়েরি থেকে একখান পাতা ছিঁড়া সেদিন ফেলাইছিল, আমি দেখলাম। সেই হাত থেকেই জানতে পারলাম। দাও দেখি। চিরাগ স্যারের চিন্টুর বার্থডে পার্টি, ফুল অ্যামাউন্ট 4,000 টাকা, অ্যাডভান্স 1500 টাকা, আর বাকি থাকলো 2,500, আর আসল কাজের জন্য 50,000 টাকা। দেখো বাবা, তোমরা দুজনে সত্যি কথা বলে আমাদের সাহায্য করেছো, দারুণ সাহায্য করেছো। কিন্তু আমরা একটা দুঃখের কথা বলছি তোমাদের। তোমাদের দুজনের বন্ধু ভিকি এখন আর এই পৃথিবীতে নেই। কি?
দেখলেন সাহেব শোলের সয়ের মতো হেও আমার সাইরা সইল লাগালো। আসল কাজের জন্য 50,000 টাকা। 50,000 টাকা কি এমন হতে পারে সেই আসল কাজ? চিরাগ, হ্যাঁ স্যার, বিকি কাল আমার ছেলের বার্থডে পার্টিতে পারফর্ম করতে এসেছিল। খুব ভালো পারফর্ম করেছিলেন উনি। ওনারই মজা করার জন্য বাচ্চারা খুব খুশি হয়েছিল পার্টিতে। কিন্তু স্যার ও আমাকে দুঃখী করে দিয়েছিল। কেন? স্যার আমার রুমেও বারবার ঢুকে পড়তো স্যার। হ্যাঁ, কিন্তু আপনার বেডরুমে বারবার কেন ঢুকতো? স্যার আমি যখন জিজ্ঞেস করলাম আমাকে বলল যে আমি বেডরুম যাচ্ছি। বেডরুমের সিন্ধুকে আমার সারা জীবনের সঞ্চয় ছিল স্যার। আমি তো ওর এরকম আচরণ দেখে ঘাবড়ে গিয়েছিলাম স্যার। আচ্ছা, আপনার সিন্দুকটা আমরা দেখতে পারি? স্যার এই দেখুন স্যার, সাদা রং। স্যার সম্ভবত এটা সেই পেন্ট যেটা জোকারেরা নিজেদের মুখে মাখে। হতে পারে ভিকি এই সিন্দুকটা খোলার চেষ্টা করেছিল। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ আপনার সিন্দুকটা খোলা অবস্থায় দেখেছিলেন? না স্যার, সিন্দুক তো বন্ধই ছিল, চাবি আমার কাছেই থাকে। আচ্ছা, আপনি একটু আপনার সিন্দুকটা খুলুন তো। হ্যাঁ স্যার, এক্ষুনি খুলছি। একদম সমস্ত ঠিক আছে? যেরকম ছিল এখানে ঠিকঠাক আছে? স্যার বাকি সব তো ঠিক আছে, কিন্তু কিছু পেপারস একটু এলোমেলো ভাবে ছিল। কিসের পেপারস? স্যার এই ব্লু প্রিন্ট স্যার। আচ্ছা, আমরা দেখতে পারি? হ্যাঁ শিওর স্যার। কিসের ব্লু প্রিন্ট এটা? স্যার আমি সিকিউরিটি এজেন্টের ভিপি। আমার কাছে বিভিন্ন বিভিন্ন সংস্থানের ব্লু প্রিন্ট আসে স্যার। তার সাথে সিকিউরিটি প্ল্যান্সেরও ব্লু প্রিন্টস থাকে স্যার, যা আমি আমার কাছে সুরক্ষিত রাখি। খুব ভালো প্ল্যান করেছিল ওরা। পার্টিতে আসা, সিন্দুকটা খোলা, আর এই সব সিকিউরিটি পেপারস চেক করা। কিন্তু শুধুমাত্র এই কাজটা করার জন্যই ও 50,000 টাকা পেয়েছিল। হ্যাঁ ডক্টর সালুকে, কি জানতে পারলেন আপনি? বস, ভিকির জামা কাপড় থেকে কিছু পাওয়া গেছে। কি পেয়েছেন? বলছি, এসো। ভাই, ভিকির পোশাক থেকে এইটা পাওয়া গেছে, এই ছোট্ট একটা ক্যামেরা। ক্যামেরা? হ্যাঁ, আর এই ক্যামেরা এই জামাটার বাটনের মধ্যে লুকানো ছিল। বাটনের মধ্যে ক্যামেরা? এই জন্য ভিকি চিরাগের বাড়ি থেকে ওই সিকিউরিটি প্ল্যান চুরি করার কোনো প্রয়োজন হয়নি। একদম স্যার, এই ক্যামেরার সাহায্যেই ও সিকিউরিটি প্ল্যানগুলোর ছবি তুলে নিয়েছিল। স্যার এই ক্যামেরা থেকে কিছু প্রমাণ পাওয়া গেল? দেখো ভাই, আমি একজন হাড়ের সঙ্গে লাশের সঙ্গে কথা বলার লোক। এখন এই মডার্ন ক্যামেরার সম্পর্কে আমার থেকেও বেশি একজন লোক জানে, অ্যান্ডি। অ্যান্ডি? অ্যান্ডি, শুধরে গেছো নাকি কোনো সাইট হ্যাক করা প্ল্যান করছো? হ্যাঁ না স্যার, পেশা ওটাই আছে, কিন্তু পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। এবার হ্যাকারসদের ধরতে আপনাদের মতো লোকজনকে সাহায্য করি। গুড। ক্যামেরা থেকে কি জানতে পারলে? ক্যামেরার মডেল নাম্বার চেক করবার চেষ্টা করছি, আর কিছুক্ষণেই সব জানতে পেরে যাব। অ্যান্ডি, সম্প্রতি একটা গভর্নমেন্ট সাইট ব্রেকডাউন হয়েছে, আর আমি জানি যে এই কাজটা তোমার গ্রুপেরই কেউ করেছে। ম্যাডাম, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। অ্যান্ডি, আমরা ভাবছিলাম যে তোমার কোনো পুরনো ফাইল খুলে আমরা তারপরে ব্রেকডাউনের ব্যাপারে খোঁজ নিই, কিরকম হবে? স্যার এর কোনো প্রয়োজনই নেই স্যার, আমি আপনাকে বলছি স্যার। স্যার এই দেখুন, পেয়ে গেছি। এটা খুব সফিস্টিকেটেড লেভেলের কার্ল 4 ক্যামেরা। এর মডেল নাম্বার হলো JH678HN। এইগুলো ইন্টারন্যাশনাল প্রসেস বাস্টিং অপারেশনে ইউজ করা হয়। আচ্ছা, কোন কোম্পানি বানায় এই ক্যামেরা? এটা জার্মানি থেকে আনা হয়েছে দেখছি, আর এইগুলো রেগুলার মার্কেটে পাওয়া একটু মুশকিল। তাহলে আমরা এর থেকে ইনফরমেশন পাবো কি করে? এটা একটা ওয়্যারলেস ক্যামেরা, এতে একটা ছোট ইনবিল্ট মাইক্রোফোন লাগানো আছে। এই দেখুন স্যার, আমরা যাই বলছি না কেন এতে রেকর্ড হচ্ছে। তুমি আমাদের এটা বলো যে এর ঠিক আগে কি রেকর্ড হয়েছিল? সরি স্যার, অ্যাকচুয়ালি
এতে যা কিছু রেকর্ড হচ্ছে অন্য কোথাও যাচ্ছে। তার মানে দাঁড়ালো আমরা যে সমস্ত কথা বলেছি তা অপরাধী শুনেছে এবং দেখেওছে। হ্যাঁ, হতে পারে। ট্র্যাক করতে পারো সিগন্যালটা কোথায় দেখাচ্ছে? 1 মিনিট স্যার। পেয়ে গেছি স্যার। স্যার এইটা এখান থেকে 10 কিলোমিটার দূরের মধ্যেই সিগন্যাল পাওয়া যাচ্ছে। অ্যান্ডি, এক্স্যাক্ট লোকেশন বলতে পারবে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তো ট্র্যাক করো এই সিগন্যালটাকে, আর আমাদের বলো কোথায় ওই আসামি। স্যার দাঁড়ান, সিগন্যাল এখানে দেখাচ্ছে। কোন দিকে? ওইদিকে। এদিকে? এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এদিকে আমরা সিআইডি থেকে এসেছি। সেলাম স্যার। আর এবারে? এইদিকে। এইদিকে? স্যার হ্যাঁ? সিগন্যাল ওইদিক থেকে আসছে। চলো। আর এবারে? স্যার ওইদিকে। কার ফ্ল্যাট এটা? স্যার এই ফ্ল্যাটের মালিক এখানে থাকেন না, একজন ভাড়া নিয়ে আছেন। তাহলে কে থাকেন এখানে? 3 জন ছেলে আর একজন মেয়ে এখানে থাকেন। কিন্তু স্যার ওরা খুব একটা সুবিধার না। কেন? কি আর বলি স্যার, প্রত্যেকদিন অনেক রাতে ঢোকে আর সকাল হওয়ার আগে এখান থেকে চলে যায়। স্যার একদিন আমি শুনেছিলাম যে ওরা জেলের কথাবার্তা বলছিল। জেলের কথাবার্তা? এই দেখো, ফরেন্সিক ল্যাবে যা কিছু হয়, যা কিছু আমরা বলে থাকি, সবকিছু এখান থেকে শুনতো বা দেখতো এরা। অ্যান্ডিকে ডাকো তাড়াতাড়ি। অ্যান্ডি, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্ডি। স্যার এই হলো সব অডিও আর ভিডিও ফাইলস। ফরেন্সিকে আপনাদের যে কথা হচ্ছিল এই সব রয়েছে এখানে। এই দেখুন। সম্প্রতি একটা গভর্নমেন্ট সাইট ব্রেকডাউন হয়েছে আর আমি জানি মাই এই গড। কাজটা তোমার গ্রুপেরই কেউ করেছে। ম্যাডাম এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। অ্যান্ডি, এবার চিরাগের ঘর থেকে যে ডেটাটা হারিয়ে গিয়েছিল সেটা খোঁজো, খোঁজো, দেখো কোথায় আছে। স্যার এইগুলো হলো সেই ফাইলস যেটা চিরাগের বাড়ি থেকে কপি করা হয়েছিল। এটা তো রুট প্ল্যান। ব্যাংক, হসপিটাল, মাল্টিন্যাশনাল কোম্পানি আর এই গ্রাউন্ড প্ল্যান। হ্যাঁ সচিন, আর ব্লুপ্রিন্টস 9টা আছে, 9টা ব্লুপ্রিন্টস। এই সব ব্লুপ্রিন্টস চুরি করে ওরা কি করবে ভেবেছিল। অ্যান্ডি, বাকি সমস্ত ডাটা কপি করে নাও। হ্যাঁ দিব্যা। হ্যাঁ বলো দিব্যা। এই মেয়েটা বাথরুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। জল নিয়ে এসো আর ওয়াচম্যানকে রাখো। তুমি কে? আমি মনিকা। আপনারা কারা? দেখো, ভয় পেও না, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? বলো
তোমার বন্ধুরা কোথায়? আমার কোনো বন্ধু নেই, আমাকে আমাকে এখানে জোর করে নিয়ে আসা হয়েছে। স্যার ও মিথ্যে কথা বলছে, স্যার মিথ্যে কথা বলছে। আমি ওকে দেখেছিলাম, ও ওদের সাথে বাইরে গেছিল। কি মনিকা? স্যার আমি মিথ্যে কথা বলছি না, আমি কাউকেই চিনি না স্যার। আমার বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে স্যার, প্লিজ আমাকে বাঁচান স্যার। ডাক্তারের কাছে নিয়ে চলুন আমাকে। বুক ব্যথা করছে, ওর বুকে ওই চিপটা লাগানো নেই তো? আমাকে ডাক্তারের শান্ত কাছে হন, নিয়ে চলুন। শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। শান্ত হন। হ্যাঁ বস বলো। দেখো সালুকে, আমরা একটা মেয়েকে পেয়েছি, ওর বুকেও ব্যথা করছে। আমি সন্দেহ করছি ওর বুকেও নিশ্চয়ই ওরকম চিপ লাগানো আছে, বুঝেছো? এই জন্য আমি তোমার কাছে এক্ষুনি আসছি। What? আরে ভাই ওকে এখানে নিয়ে এসো না, খুব বিপজ্জনক ব্যাপার, বোম ফাটতে পারে। আরে তুমি জাজ করে নেবে, একটু দেখে নাও। আরে ভাই মেডিকেল চেকআপ করতে হলে তুমি সার্জনের কাছে নিয়ে যাও, আমি কি করবো এই ল্যাবে? না সালুকে, সার্জেনের জীবনও বিপন্ন হতে পারে, তুমি বুঝতে পারছো না? তাহলে আমার, আরে এখানেও তো বিপদ ঘটতে পারে না ভাই, এখানে বোম ফেটে গেলে মেয়েটার তো জীবন যাবেই, এখানেও কিছু ঘটতে পারে। দেখো, যা হয় করো, এক্স-রে বের করো, অন্য কিছু করো, কিন্তু ওর বুকের ভেতরে চিপ লাগানো আছে কিনা সেটা জানতে চাই। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন কথা মানবেই না তোকে নিয়ে এসো দেখি। হ্যাঁ, নিয়ে চলো একে। ঠিক আছে সারিকা, ব্যাস। এসো মনিকা। মন দিয়ে দেখো, ওই রকমই চিপ লাগানো আছে ঠিক হার্টের পাশে, যেমন প্রথম লোকটা লাগানো ছিল। স্যার তার মানে হলো মনিকারও প্রাণ সংশয় রয়েছে। মনিকা চিন্তা করো না, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেবো না। আরে দেখো ওই চিপের সঙ্গে কোনো টাইমিং ডিভাইস লাগানো হচ্ছে কিনা। ইয়েস স্যার। ডক্টর, আপনি একটা কথা বলুন, যদি মনিকার সার্জারি করার প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি, এটা আপনি করতে পারবেন? মাইক্রোচিপ বের করতে পারবেন? স্যার এই চিপটা একদম হার্টের পাশে লাগানো আছে, এই জন্য এইভাবে বার করাটা পেশেন্টের জীবনের ঝুঁকি হতে পারে স্যার। স্যার এই চিপের সঙ্গে একটা মাইক্রো টাইমার ডিভাইস রয়েছে, যেখানে টাইম সেট করা হয়েছে 10:45-এর সময়। 10:45? আমাদের হাতে আরো 4 ঘন্টা রয়েছে। স্যার প্রথম ভিকটিমটাও কিন্তু 10:45-ই মারা গেছিল। অ্যান্ডি, এই টাইমারটাকে তুমি এখান থেকে থামাতে পারবে? স্যার যদি আমাদের কাছে রিমোট থাকে তাহলে আটকানো সম্ভব। কিন্তু এরকম রিমোট পাবো কোথায়? রিমোট তো ওই অপরাধীর কাছেই থাকবে, কেবিন। কিন্তু স্যার আমাদের কাছে সময় খুব কম। জানি আমি, যদি অপরাধীকে খুঁজতে হয় তাহলে ওই 3 ঘন্টার মধ্যেই খুঁজে বের করতে হবে, আর না হলে মনিকাকে সার্জারির জন্য পাঠাতেই হবে। আচ্ছা, ওই অপরাধীর ঘরে কি পাওয়া গেছে? এই 3 জনের প্রোফাইল পাওয়া গেছে। ভিকি নামের জোকার, মনিকা আর রোমা। ভিকি আর মনিকাকে তো আমরা পেয়েছি, বাকি আছে রোমা। এই রোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে। আমি এখানে আছি, আমি এখানে। এটা রোমার আওয়াজ নয় তো? রোমা, আমরা সিআইডি অফিসার, দরজাটা খোলো। আমি দরজা খুলতে পারবো না, দরজা বাইরে থেকে লক আছে। বাইরে থেকে লক? দেখো রোমা, ভয় পেও না, আমরা ভিতরে আসছি। ঠিক আছে, আমি ওপরে স্টাডি রুমে আছি। এই দরজাটা বাইরে থেকে কি করে বন্ধ ছিল? ও ওই আমার বোন রোমা। রোমা? আমি ওর বড় বোন। ও এক সেকেন্ড, রোমা কোথায় গেছে কিছু জানেন আপনি? স্যার, আমি কিচ্ছু জানি না ও কোথায় গেছে। তো আপনি রোমাকে ফোন করেননি? স্যার ও যাওয়ার সময় আমার ফোনটাও নিয়ে গেছে। আপনি আমাকে রোমার নাম্বারটা দিন প্লিজ। 1154546728। ও নিশ্চয়ই কিছু প্রবলেমে আছে, আমার ওপর প্রবলেমটা যাতে না আসে এই জন্য আমাকে বন্ধ করে চলে গেছে। ফোন তো সুইচ অফ আসছে। আপনি আপনার নাম্বারটা দিন প্লিজ। 1178243210। এই ফোনটাও বন্ধ বলছে। হয়তো আপনি একদমই ঠিক বলছেন যে আপনার বোন আপনাকে খুব ভালোবাসে, সেই জন্যই তো দুটো মোবাইলই বন্ধ করে রেখেছে, যাতে
আপনার কোনো ডিস্টার্ব না হয়। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন আপনি। বাট স্যার, ও না ফোনে 10:45 কথা কারোর সাথে বলছিল। এই 10:45 ব্যাপারে আপনি কি করে জানলেন? স্যার, আজ হসপিটালে একজন লোক এসেছিল। উনি জোকারের মতন ড্রেস পরেছিলেন আর জোরে জোরে চিৎকার করছিলেন 10:45 নাকি উনি মারা যাবেন। স্যার, আমার বোনও 10:45 ব্যাপারেই কথা বলছিল। আবার ওর কোনো ক্ষতি হবে না তো? আচ্ছা, 10:45 ব্যাপারটা ও কখন বলেছিল? আজ সকালে আমার হসপিটাল যাওয়ার আগে। আর আর ও খুব ঘাবড়ে গিয়েছিল। আপনি আর কিছু শুনেছিলেন? বেশি কিছু শুনিনি স্যার, কিন্তু যতটুকু শুনেছি ও এটাই বলছিল যে কিছু ঘটতে পারে। তার মানে কিছু তো গোলমাল রয়েছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র এটা। স্যার, এর আগে কিছু একটা ঘটে যায়, আমি তার আগে আপনাদের কাছে হাত জোর করছি। প্লিজ প্লিজ আমার বোনকে বাঁচিয়ে দিন, প্লিজ। দেখুন, আপনি এটা বলুন যে রোমা করেনটা কি? রোমান নিউজ 365 কাজ করে। স্যার, রোমা কিন্তু মাঝে মাঝে ছুটিতে চলে যায়। শুটিং এর সময় ছোট ছোট ভুল করে ফেলে। স্যার, একদিন তো ও একটা ভুল ফুটেজ টেলিকাস্টের জন্য দিয়ে দিল। ইউ নো হোয়াট, আমাদের কোম্পানির কত বড় লস হলো। কাজে রাখার সময় ওকে ট্রেনিং দেননি? স্যার, প্রথমে তো ও নিজের কাজ খুব ভালো করে করত, কিন্তু 15 দিন আগেও ছুটিতে গেছিল। স্যার, ছুটি থেকে ফেরত আসার পর ও নতুন নতুন নাটক করতে শুরু করলো। আচ্ছা, এটা আমাদের বলুন যে ম্যাডাম, এখন আমরা রোমাকে কোথায় পাবো? স্যার, আমি ওকে সমস্ত প্রজেক্ট থেকে সরিয়ে দিয়েছি। এর জন্য ও 1 সপ্তাহ ধরে অফিসে আর আসছে না। কাল আমি ওকে ফোন করেছিলাম আর ও আমার কল পিকআপই করলো না। তারপর আমি ওর দিদিকে ফোন করলাম, ও বলল যে রোমা বাইরে গেছে। ম্যাম, রোমা এসেছিল, আবার চলেও গেল। রোমা? ও খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। আর হ্যাঁ ম্যাম, ওর কাছে একটা ব্যাগও ছিল। তুমি দেখেছো ওর ব্যাগে কি ছিল? না ম্যাম, কিন্তু স্টোর রুম থেকে একটা ক্যামেরা মিসিং। আচ্ছা ম্যাডাম, এই রোমা যেই প্রজেক্টে কাজ করছিল ওই সব কটা ডিটেলস চাই আমাদের। আমরা ঠিক খোঁজ নিয়ে নেব যে রোমা গেছে কোথায়। স্যার জানতে পেরেছি। স্যার, মনিকা একজন কার্ড মেইনটেনেন্স কোম্পানির টেকনিক্যাল সুপারভাইজার। স্যার, আর এই কোম্পানি গাড়ির 1 বছরের সার্ভিসিং এর সঙ্গে সঙ্গে গাড়ি যেখানে খারাপ হয় সেখানে মেকানিকও পাঠিয়ে দেয় এরা। আচ্ছা, টেকনিক্যাল সুপারভাইজার। স্যার, অপরাধী জোকার ভিকির মাধ্যমে চিরাগের বাড়ির সিকিউরিটি প্ল্যানিং চুরি করেছে, কিন্তু একজন কার মেইনটেনেন্স সুপারভাইজার থেকে কি কাজ করাতে পারে? তবে যাই হোক পুরবী, সময় কিন্তু আমাদের কাছে খুব কম। মনিকা, মনিকা, যাদের সঙ্গে তুমি অ্যাপার্টমেন্টের বাইরে যেতে তাদের কথা কিছু বলতে পারবে? আচ্ছা, ওদেরকে প্রথমবার কোথায় দেখো মনে আছে? স্যার, কিছুদিন আগে আমি অফিসের বাইরে অটোর জন্য ওয়েট করছিলাম, আর হঠাৎ করে পেছন থেকে কেউ আমার মাথায় মারে। তার কিছুক্ষণ পরে আমি দেখি যে আমি একটা ছোট্ট ক্লিনিকে রয়েছি। হয়তো ওখানেই তোমার অপারেশন করে তোমার হার্টে চিপ লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর যখন জ্ঞান আসে তখন আমি একটা অ্যাপার্টমেন্টে ছিলাম। না না, ওরা তোমায় কোথায় নিয়ে যেত? স্যার, ওরা গাড়িতে বসিয়ে আমাকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যেত। কোন কোন জায়গায় নিয়ে যেত বলতে পারবে? আমি বলতে পারবো না স্যার, কারণ সবসময় আমাকে নেশার ঘরে রাখতো ওরা। ওরা তোমাকে সিলেক্ট করেছিল, কোনো কারণ তো আছে তার পিছনে। তোমাকে যখন গাড়ি করে নিয়ে যেত তো গাড়ির মধ্যে কি হতো, কি কথা বলতো ওরা, কি কাজ করতে তুমি? হ্যাঁ, কিছু মনে আছে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। একবার কেউ আমার হাতে কিছু একটা দিয়েছিল। কি দিয়েছিল? না স্যার, আমার কিচ্ছু মনে পড়ছে না। মনিকা, মনে করার চেষ্টা করো। তোমার যে কোনো ইনফরমেশন আমাদের আসামিকে ধরতে সাহায্য করবে। মনে করার চেষ্টা করো মনিকা, কি 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 দিয়েছিল? হ্যাঁ স্যার,
আমাকে কেউ একটা বক্স দিয়েছিল যার মধ্যে অনেকগুলো ওয়্যার লাগানো ছিল। বক্স ওয়্যার? নিশ্চয়ই ওর মধ্যে বোম ছিল। ওটা ওটা তুমি কোথায় রেখেছিলে? হ্যাঁ, কাকে দিয়েছিলে? বলো বলো মনিকা। মনিকা, ওই বক্সটা তুমি কাকে দিয়েছিলে? জানি না স্যার, তারপর ঠিক কি হয়েছিল আমার কিচ্ছু মনে নেই। মনিকা, ওটা বোম হতে পারে, অনেক লোক মারা যেতে পারে। মনিকা, ওটা মনে করো কোথায় রেখেছিলে? স্যার আমার কিচ্ছু মনে নেই স্যার, তারপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না স্যার। মনে করো কোথায় রেখেছিলে, কাকে দিয়েছিলে? মনিকা, কি হলো? স্যার আমার মনিকা? বুকে খুব কষ্ট হচ্ছে স্যার। পঙ্কজ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। স্যার আমি মরে যাবো স্যার। না না, কিচ্ছু হবে না তোমার। মনিকা, 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 তুমি টেনশন নিও না। যান আপনারা সরে যান। সরে যান, সরে যান, সরে যান। সরুন প্লিজ। সরে যান, সরে যান। প্লিজ সরে যান। সাইড দিন প্লিজ। আসুন, আপনারা প্লিজ বাইরেই থাকুন। আচ্ছা, N45, 10:45। স্যার 10:45 বাজতে আর আধ ঘন্টা বাকি আছে। যা কিছুই হয়ে যাক, কিন্তু আমরা কোনো নিরীহ লোকের প্রাণ যেতে দেব না। হ্যাঁ, স্যার ওই এক্সপ্লোসিভ ডিভাইসটা মনিকাকে কে দিয়েছিল সেটা আমরা কি করে খোঁজ নেব? একটা কাজ করো, বোম স্কোয়াডকে রেডি থাকতে বলো। আমরা যে কোনো সময় ওদেরকে ডাকতে পারি, যে কোনো সময়। হ্যাঁ, ইয়েস স্যার। প্লিজ প্লিজ, সময় খুব কম ডক্টর। ডক্টর সালুকে, এখানে তো দুটো চিপস আছে। ডক্টর, এই যে চিপটা আছে এ থেকে ইলেকট্রিক কারেন্টটা পাস করে, এর কারণেই হার্ট অ্যাটাক হয়। আর যে দ্বিতীয়টা সেটা এক্সপ্লোসিভ, এই ঠিক টাইমেই বোমটা ফাটবে। কিন্তু এই দুটো চিপস 4টে তার দিয়ে জয়েন করা আছে। এই দুটোকে বের করা খুব বিপদ হতে পারে। আমাদের কাছে আর কোনো উপায় নেই ডক্টর, এটাকে কাটতেই হবে প্লিজ। আমাদের হাতে সময় কম। প্লিজ শুধু 10:44 অবধি সময় আছে, প্লিজ তাড়াতাড়ি। 10:35 হয়ে গেছে ডক্টর, 10:35 হয়ে গেছে। প্লিজ প্লিজ কাটুন প্লিজ। প্লিজ 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 কাটুন। একটা তার কেটে গেছে। থ্যাংক গড, থ্যাংক গড। ডাক্তারবাবু, টাইম কম আছে, আর একটা। কাটুন কাটুন প্লিজ। থ্যাংক গড, দ্বিতীয়টাও কেটে গেছে। থ্যাংক ইউ, ভেরি গুড। ডক্টর মাত্র 3 মিনিট বাকি। ইয়েস ইয়েস, কাট ইট কাট ইট। এই তৃতীয়টাও কেটে গেছে। এই যে এইটা শেষেরটা কাটুন প্লিজ, কাটুন। ডক্টর, ডক্টর প্লিজ শুধু 40 সেকেন্ড বাকি আছে, প্লিজ ফাস্ট। ফাস্ট ফাস্ট। ডক্টর, এই নিন আপনার আসল জিনিসটা। সালুকে, এই যে বস, সরো সরো। আরে কি বলছো? সরো। কোথায় যাচ্ছ? সরে যাও। স্যার, সালুকে, হ্যাঁ, সরে যাও, সরে যাও। আরে কি করছো সালুকে? সালুকে দাঁড়াও। না না, সালুকে দাঁড়াও। সালুকে, এটা ফেলতে হবে অন্যভাবে। সালুকে সাবধানে। স্যার আপনি দাঁড়ান। এটাকে ফেলতেই হবে। এটা যেখানে সেখানে ফেলা যাবে না। এক মিনিট। তাড়াতাড়ি চলে আসুন স্যার। দূরে চলো। স্যার তাড়াতাড়ি আসুন। এই নাও দ্বিতীয় চিপস। সালুকে, ঠিক সময় মতন তুমি কাজটা করেছি। আর সবচেয়ে বড় কথা এইটা যে মনিকার অপারেশন সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, একটা বিপদ কেটে গেছে, কিন্তু সব থেকে বড় বিপদ ওই এক্সপ্লোসিভ
যেটার ব্যাপারে মনিকা আমাদের বলেছিল। স্যার অপরাধী প্রথমে ভিকির কাছ থেকে ওই ব্লু প্রিন্টটা আর সিকিউরিটি প্ল্যানটা চুরি করেছিল, আর তারপরে মনিকার কাছ থেকে ওই এক্সপ্লোসিভ ডিভাইসটা কোথাও প্ল্যান করে দিয়েছিল। আর এখন রোমাকেও গায়েব করে দিয়েছে। স্যার এই অপরাধী রোমার থেকে ঠিক কি চায়? সেটাই তো আমাদের খোঁজ নিতে হবে শ্রেয়া। আমরা খবর নেব যে খুনি আসলে কি চায়। একবার ওর খোঁজ যদি পাই না, তাহলে বুঝিয়ে দেব কিভাবে ওকে শায়েস্তা করব আমরা। স্যার বম্ব স্কোয়াডকে খবর পাঠিয়ে দিয়েছি, কিন্তু যেই বমটার কথা মনিকা বলছে তার ব্যাপারে এখনো কোনো খোঁজ পাইনি। মনিকা গাড়ির সুপারভাইজার, ওই গাড়িগুলো অবধি সহজেই পৌঁছতে পারতো, যার দেখাশোনার দায়িত্ব কোম্পানি ওকে দিয়েছিল। আচ্ছা এরকমটা নয়তো ওই বোমটা কোনো গাড়ির মধ্যেও ফিট করেছে? স্যার আমি মনিকার কোম্পানি থেকে গাড়ির ডেটাবেস আনিয়ে নিচ্ছি। গুড জব পঙ্কজ। আচ্ছা এই রোমা কোথায়? স্যার আমি ওর সব বন্ধু আর আত্মীয় স্বজনের কাছে খবর নিয়েছি, ও কারোর সঙ্গে যোগাযোগ করেনি। ওর প্রজেক্টের ওখান থেকে কিছু জানতে পারলে? না স্যার, কিচ্ছু জানা যায়নি। রবি, স্যার এই রোমার সেলফোন রেকর্ড থেকে কি জানতে পারা যাচ্ছে? স্যার সেটাই চেক করছি, একটু পরেই বলছি। স্যার গাড়ির লিস্ট পেয়ে গেছি স্যার। স্যার এই দেখুন, বড় বড় কোম্পানির গাড়ি, কল সেন্টারের গাড়ি, ব্যাংকের গাড়ি স্যার, আর স্কুল বাসেস, এই কন্ট্যাক্টসগুলো আছে। ব্যাংক, স্কুল, কল সেন্টার, এটা মনে হচ্ছে কোনো সংস্থারই কাজ, এটা কারো একার কাজ নয়। স্যার শহরের নকশায় এই যে ডটটা দেখা যাচ্ছে, সেটা কিছুদিন আগে রোমার সেলফোনের লোকেশন বলছে। এই দেখুন স্যার। এটা কোন জায়গা? থমাস স্কুল, এমএনসি অফিস আর পাবলিক পার্ক। স্যার এই সমস্ত জায়গাগুলো তো রোমার প্রজেক্ট লোকেশন, যেখানে ও শুটিং করেছে। আচ্ছা, আর এই যে নিচে যে ডটসগুলো দেখা যাচ্ছে, এটা কোন জায়গা? স্যার এটা গ্লোবাল নিউমেরো ব্যাংক। গ্লোবাল নিউমেরো ব্যাংক, এখানেও কি ওর প্রজেক্টের লোকেশন শুট করা হয়েছে? না স্যার। না? তাহলে ওর এখানে অ্যাকাউন্ট আছে? না স্যার, স্যার আমি চেক করেছি নিজে, ওর শুধু ডিএন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আর কোথাও নেই স্যার। রবি, চিরাগের ঘর থেকে যে সিকিউরিটি প্ল্যান চুরি হয়েছে, ওতে কি এই ব্যাংকেরও কি নাম আছে? হ্যাঁ স্যার। ও, তাহলে এটাই হলো ওদের নিশানা, গ্লোবাল নিউমেরো ব্যাংক। এখানে তো সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছে স্যার। ওয়াচম্যান, সালাম স্যার। আমরা খবর পেয়েছি ব্যাংকে কোনো গন্ডগোল হতে চলেছে। এখানে ব্যাংকে? হ্যাঁ, নিখিলা কাজ করো, সিকিউরিটি সিস্টেম চেক করো, একটু দেখিয়ে দাও তো। চলো ম্যানেজারকে মিট করি। স্যার রোমা, গত 2 বছরে আপনার ব্যাংক বেশ উন্নতি করেছে, এর পেছনে রহস্যটা কি? এই হলো আমাদের সাফল্যের মূল রহস্য। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমি আমি স্যার ব্রাঞ্চ ম্যানেজারের ইন্টারভিউ নিচ্ছি। ইন্টারভিউ নিচ্ছ না ব্যাংক লুট করবার প্ল্যান করছো তুমি? হ্যাঁ, এটা এটা স্যার আপনি কি বলছেন? ঠিকই বলছি আমি। কি ই আমার ব্যাংক লুট করতে এসছে? হ্যাঁ। থ্যাংক গড আমি বেঁচে গেছি। সে আবার কিরকম? এই এক্ষুনি আমি পুরো টাকাটা এটিএমে পাঠিয়ে দিয়েছি। এটিএম এর জন্য? তাহলে ডেলিভারি ভ্যান লুট করবার প্ল্যান করেনি তো এরা? রোমা, কি প্ল্যান তোমাদের? রুমা ঠিকঠাক বলো, বলো কি প্ল্যান করেছো তোমরা? আমি আমি স্যার 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 আমার খুব যন্ত্রণা করছে। যন্ত্রণা? দিবা, স্যার আমার খুব কষ্ট হচ্ছে স্যার। সুশান্ত একবার অ্যাম্বুলেন্সে ফোন করো, কুইক। ইয়েস স্যার। কি কি হচ্ছে কি তোমার? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে স্যার। স্যার 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 ব্যাংকের টাকাটা বাঁচিয়ে দিন স্যার। রুমা তাড়াতাড়ি স্যার, অ্যাম্বুলেন্স আসছে। গুড। স্যার একে আমি অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছি স্যার। স্যার ব্যাংকের টাকাটা রক্ষা করুন স্যার, আমি একেবারে বরবাদ হয়ে যাবো স্যার, আমি ফুটপাতে এসে দাঁড়াবো স্যার, আমি একে হসপিটালে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দিব্যা পূর্বকে ফোন করে বলো যে হসপিটালে যেন এর উপরে নজর রাখে সে। আর সুশান্ত খোঁজ করো ক্যাশ ডেলিভারি ভ্যানটা কতদূর পৌঁছলো। এই দাঁড়াও, যে যার বন্দুক নিচে রাখো, কেউ এক পাও নড়বে না।
গান নিচে। দিব্যা, দিবা কোথায়? দীপ, স্যার রুমা, আপনাদের বন্দুকগুলো নিচে ফেলে দিন, তা না হলে আমি এই সিআইডি অফিসারকে মেরে ফেলবো। কথা কানে যাচ্ছে না? বন্দুক নিচে। শিখা, বেল্লা, তাড়াতাড়ি টাকাটা ভাগ করে নে, তাড়াতাড়ি। শুধু কটা টাকার জন্য এভাবে নির্দোষ লোককে মারছো? এটা অন্য কারোর টাকা নয়, এটা আমার টাকা। তোমার টাকা মানে? আমার বাবা এই ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস এর হেড ছিলেন, আর ওনারই অ্যাসিস্ট্যান্ট নথু ঘুষ নিয়ে লোন পাস করার মিথ্যে কেসে আমার বাবাকে ভাসিয়ে দেয়, আর আমার বাবা জায়গাটাও নিয়ে নেয়, আর আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। ও, তাহলে অনেকদিন আগে থেকেই করে রেখেছিলে তুমি এই প্রতিশোধের প্ল্যান? হ্যাঁ, আর আমার প্রতিশোধের জন্য আমি আরো দুজন লোককে সঙ্গে নিই। বিকি আর মনিকা, আর তুমি পুরো প্ল্যানিংটা এমন ভাবে সেট করেছো যে যখন তুমি ম্যানেজারের ইন্টারভিউ নিচ্ছ ঠিক তখনই ব্যাংকের ক্যাশ ভ্যানটায় লুট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমরা মাঝখানে চলে এলে, আর আমায় বুকে ব্যথা হওয়ার মিথ্যে নাটকটা করতে হয়েছিল। ম্যাডাম, লোডিং হয়ে গেছে। চলো, আর আপনারা সিআইডির লোকেরা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবেন, তা না হলে এই অফিসারকে আমি শেষ করে দেব। চলো চলো। রুমা, লড়বি নাকি? হ্যাঁ, বস নিচে। হাঁটু গেড়ে। রুমা, তুমি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ আইনের হাত ধরেও পেতে পারতে, কিন্তু তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো। স্যার, জীবন শেষ হয়ে যায়, কিন্তু আইন শুধু একটার পর একটা তারিখ দেয়। কি করে ভরসা করবো এই আইনের ওপর? আইনের থেকে ওপরে আর কিছু নেই, না কোনো প্রতিশোধ আর না কোনো সম্পর্ক। তুমি একটা মানুষকে খুন করেছো, আর তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.